কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া। শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে তৃতীয় পর্যায়। হিন্দু নারীদের পক্ষে পতিপূজা ঈশ্বর লাভের সোপান বলে আবহমান কাল ধরে স্বীকৃত রয়েছে, কিন্তু স্বামীর পত্নী পূজা ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। ভারত ও ভারতের বাইরে বহু জায়গায় যখন নারী নানা অবিচার এবং অপমানে ক্লিষ্ট, তখন শ্রী শ্রী রামকৃষ্ণ নিজ জায়াকে দেবীরূপে পূজা করে নারীকে এক অচিন্ত্যপূর্ব সম্মান ও গৌরবে ভূষিত করেছেন। শ্রী শ্রী মা এই সম্মান লাভে অতিভূত এবং আত্মবিস্মিত হননি, বরং গৃহিণী, সন্ন্যাসিনী এবং জননীর সত্তাকে একসূত্রে গঠিত করে দেখিয়ে দিয়েছেন যে নারীর পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব। তার সমস্ত অভিযোগের প্রতিকার আন্দোলনে নয়, আত্মোপলব্ধিতে, সম অধিকার লাভে নয়, সমবেদনার সংরাগে। তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশান্ত বিহারী মুখোপাধ্যায় এ যুগের বিবাহ এবং দাম্পত্য জীবনের ধারণার পটভূমিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা দেবীর যুগল জীবনকে বিচার করেছেন। তার মতে আজকের যুগে বিবাহ বলতে জীবনচর্চা ও আকাঙ্ক্ষার সম্মিলন বোঝায়। এ যুগে দেশে এবং প্রধানত বিদেশে বিবাহ স্বাধীনতার ভ্রান্ত ধারণায় বিপথে চালিত হয়েছে। শুধু একটা ক্ষণস্থায়ী এবং সুবিধাজনক চুক্তিতে পর্যবসিত হয়েছে মাত্র। এ মিলনও ক্ষণস্থায়ী হয়ে যায়। প্রবৃত্তি এবং স্বাচ্ছন্দ্যের পেছনে স্বামী এবং স্ত্রী পৃথকভাবে নিজেদের পথে চলেছে। গৃহ একটি অস্থায়ী মেষ বা সরাইখানায় পরিণত এবং শিশু সন্তানেরা সেখানে আবর্জনা বলে বিবেচিত। শ্রী শ্রী মায়ের জীবন এই ভ্রান্তি নিরাকরণে উজ্জ্বল পথরেখার সন্ধান দেয়। স্বামী এবং স্ত্রীর জীবন যে কতখানি সামঞ্জস্যপূর্ণ হতে পারে তার দৃষ্টান্তস্থল এই দিব্য দম্পতির জীবন। স্ত্রী এখানে স্বাধীনতার মায়ামৃগের সন্ধানে ছুটে ক্লান্ত হয় না। শ্রী শ্রী মা দেখিয়ে দিয়েছেন যে মানুষের স্থূল প্রবৃত্তি এবং বাসনা জয়ের দ্বারাই প্রকৃত স্বাধীনতা লাভ সম্ভব এবং স্বামী স্ত্রীর সম আদর্শ অনুসরণ এবং স্বার্থত্যাগের অর্থনীতি দ্বারাই এ স্বাধীনতা সমতুল্য লাভ হতে পারে। দেওয়া পাওনার হিসেব বা ক্ষতিপূরণ লাভের অতি স্থূল প্রয়াসে সংসার শুধু অশান্তির রণক্ষেত্রে পরিণত হয়। বিচারপতি মুখোপাধ্যায় তার প্রবন্ধে শ্রী শ্রী মায়ের মাতৃত্ব এবং নেতৃত্ব শক্তির দিকেও আমাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্য এবং ভক্তগণের ওপর তার ভালোবাসা এবং তাদের কল্যাণের জন্য তার উৎকণ্ঠা তুলনারহিত। নিদারুণ হতাশার মুহূর্তে তিনি তাদের আশার মন্ত্রে উদ্বুদ্ধ করেছেন যে কোনো সমস্যায় তিনি তাদের উপদেশ দিয়ে এবং পথ দেখিয়ে আশ্বস্ত করেছেন। প্রবন্ধকার মনে করেন রামকৃষ্ণ সংঘ আজ যে ভ্রাতৃত্ববোধ এবং সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দের প্রেমের ভিত্তির ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তার মূলে শ্রী শ্রী মায়ের নেতৃত্ব এবং মাতৃত্ব লোকলোচনের অন্তরালে চালিকা শক্তির প্রধান কাজ করে গেছে। মঠ ও মিশনের ভক্ত, কর্মীবৃন্দ, সন্ন্যাসী, শিষ্য সকলেই যে প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ, তার মূলে
শ্রী শ্রী মায়ের জীবনব্যাপী ভক্তিনম্র সাধনা এবং দুঃখহর প্রেম প্রেরণা হিসেবে কাজ করে গেছে আজও। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।